দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা গতদিন চিত্রণ শুরু করেছিলাম। আজ চিত্রণে যে প্রথম অধ্যায়টা আছে, প্রথম এক্সারসাইজটা এসএনের বইতে, সেখানে কিছু প্রবলেম তোমাদের সলভ করে দেব। প্রথমেই চলে যাও প্রবলেম নাম্বার 6। কি বলছে? মনে করো এফ একটা চিত্রণ আর চিত্রণটি কিভাবে সংজ্ঞাত? fx equal to 2x by x plus 1 দ্বারা। তবে এফ চিত্রণটি হবে বলে চারটে অপশন আছে, তোমাকে সঠিক অপশনটা নির্ণয় করতে হবে। কি কি অপশনগুলো? এ হচ্ছে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, বি একটি উপরিচিত্রণ কিন্তু এক এক নয়, সি একটি বহু এক অন্তঃচিত্রণ, ডি ইনজেক্টিভ বা সাবজেক্টিভ নয়। চারটের মধ্যে কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি যে x1 আর x2 এই ডোমেন সেট এর অন্তর্গত। এখন fx1 equal to fx2 যদি হয়, সেটা কি ইমপ্লাই করবে? fx এইভাবে সংজ্ঞাত করা আছে, তাহলে fx1 হচ্ছে 2x1 by x1 plus 1, fx2 মানে 2x2 x2 plus 1। তাহলে আমরা কি পেলাম? 2x1 x2 plus 2x1 সমান 2x1 x2 plus 2x2 বা 2x1 equal to 2x2 ইমপ্লাই করছে x1 equal to x2। তাহলে fx1 equal to x2 fx2 fx1 equal to fx2 কি ইমপ্লাই করছে? x1 equal to x2। তাহলে এই কন্ডিশনটা যদি হয়, তখন আমরা সেই চিত্রণকে কি বলি? এক এক চিত্রণ বা ইনজেক্টিভ। তাহলে আমরা এটা পেলাম যে ইনজেক্টিভ। এবার ধরে নিচ্ছি যে ওয়াইটা এই কোডোমেন বা উপ অঞ্চলের একটা এলিমেন্ট। তাহলে fx equal to y কি ইমপ্লাই করছে? 2x by x plus 1 equal to y, বা এবার আমি x কে y দ্বারা প্রকাশ করব। তাহলে 2x সমান xy plus y, বা x কমন নিলে 2 minus y সমান y, অর্থাৎ x সমান y by 2 minus y। এবার দেখো y কোথায় অবস্থিত? এই 0 থেকে 2 এর মধ্যে। তাহলে আমি যদি y এর মানটা এখানে 2 নিই, তাহলে x এর কি মান পাবো? অসংজ্ঞাত। তাহলে সেক্ষেত্রে xটা এটা সাবজেক্টিভ হচ্ছে না, অর্থাৎ এটা কি হচ্ছে? ইনজেক্টিভ হচ্ছে। এই চিত্রণটা ইনজেক্টিভ হচ্ছে কিন্তু সাবজেক্টিভ হচ্ছে না। সেটা কোন অপশনটা ছিল? এ, প্রথম অপশনটা। নেক্সট চলে যাও 9। 9 বলছে এই একটা সেট, b minus 1 1 2 3 minus 3, এবং চিত্রণটা কিভাবে সংজ্ঞাত হয়েছে? চিত্রণটা সংজ্ঞাত হয়েছে fx equal to 2x minus 1 দ্বারা। তাহলে f of minus 1 দেখি কত?
হচ্ছে -3। তাহলে f অফ -1 এর ইমেজ এই বিতে রয়েছে। f অফ 0 কত, -1, সেটাও আছে। f অফ 1 হচ্ছে 1। f অফ 2 কত, 4 - 1 3। তাহলে আমরা কি পেলাম, বি সেটটা হচ্ছে -1 1 2 3 -3। দেখো -1 এর ইমেজ হচ্ছে -3, 0 এর ইমেজ -1, 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 3। তাহলে এ সেটের প্রত্যেক পদের বি সেটে একটা আলাদা প্রত্যেকটা পদের আলাদা ইমেজ আছে। তার মানে এটা একটা এক চিত্রণ। তার সাথে অপশন আছে আরো এক এর সাথে, যেটা কি উপরি চিত্রণ। তাই উপরি চিত্রণ নয়, দেখো এখানে -2 এর কোনো প্রি ইমেজ বা প্রাক বিম্ব নেই। উপরি চিত্রণের সঙ্গে আমরা কি পেয়েছি, বি এর প্রত্যেকটা পদে এতে একটা প্রাক বিম্ব থাকতে হবে। এখানে 2 এর কোনো প্রাক বিম্ব নেই। তার মানে এটা এক চিত্রণ, শুধুমাত্র এক চিত্রণ, মানে 9 এর এ অপশনটা হবে। এই চিত্রণটা একটা এক চিত্রণ। দশ নম্বর চলে যাবে। 10 নম্বর বলছে যে সব x belongs to z এর জন্য এই চিত্রণটা কিভাবে ডিফাইন হয়েছে, সংজ্ঞাত হয়েছে 3x - 2। তাহলে f চিত্রণটি কি হবে, এখানেও চারটে অপশন আছে। একটি উপরি চিত্রণ কিন্তু এক নয়, অপশন বি এক কিন্তু এটি উপরি চিত্রণ নয়, অপশন সি বহু এক অন্তর্চিত্রণ, আর ডি বহু এক উপরি চিত্রণ। এবার আমরা দেখি কোনটা হচ্ছে। ধরি x1 x2 belongs to z, যেটা কি ইন্টিজারের সেট। তাহলে x1 x2 belongs to z, তাহলে f(x1) = f(x2), এটা হচ্ছে এক দেখার নিয়ম, এক চিত্রণ কিনা। f(x1) = f(x2) কি ইমপ্লাই করছে, 3x1 - 2 সমান x2 বসালে 3x2 - 2, বা 3x1 = 3x2, বা x1 = x2। অর্থাৎ fx1 = fx2 কি ইমপ্লাই করছে, x1 = x2। তাহলে এই চিত্রণটা কি হবে, এক চিত্রণ হবে। এবার ধরছি এই কোডোমেন সেটে একটা এলিমেন্ট হচ্ছে y। তাহলে y = fx কি ইমপ্লাই করছে, y = 3x - 2, বা 3x = y + 2, অতএব x = y + 2/3। এবার তো y z এ বিলং করছে, তাহলে y এর মান যদি আমি 1 নিই, তাহলে x টা 1, ঠিক আছে। y এর মান যদি আমি 2 নিই, তাহলে x টা কত, 2 + 2 মানে 4/3। তাহলে 4/3 তো এই সেটের মধ্যে পড়ছে না। তাহলে y এর সব মানের জন্য x does not belong to z। তাহলে এটা উপরি চিত্রণ হচ্ছে না, এই চিত্রণটা উপরি চিত্রণ হচ্ছে না। অর্থাৎ অপশন বিটা হবে, এটা একটা এক কিন্তু উপরি চিত্রণ নয়। এবার চলে যাও অতি সংক্ষিপ্ত 1 নম্বরটা। এ একটা সেট
আর এ সেটের ওই একই সেটের সব এক এক চিত্রণ সমূহ লিখতে বলেছে। দেখো কি কি হতে পারে। এর ইমেজ এ হতে পারে, বি এর ইমেজ বি হতে পারে, এই একটা হতে পারে। আর একটা কি হতে পারে, এ বি এর সাথে ম্যাপ করতে পারে আর বি এর সাথে। তাহলে কি কি অপশন হতে পারে, এফ এ সমান এ, এফ বি সমান বি। আর কি হতে পারে, এফ এ সমান বি আর এফ বি সমান এ। দুয়েরটাও একই বলেছে যে এই একটা সেট, এ সেটের সাথে ওই একই সেটের সব এক এক চিত্রণ সমূহ লেখো। কি হতে পারে, 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, এরকম হতে পারে। বা সেটা কিভাবে লিখবো, ওয়ান এর সাথে 2 হতে পারে। আচ্ছা, 1 এর সাথে 1 হতে পারে, 2 এর সাথে 3, 3 এর সাথে 2। আর কি হতে পারে, 1 এর সাথে 2 হতে পারে, 2 এর সাথে 1, 3 এর সাথে 3। তাহলে f1 2, f of 2 হচ্ছে 1, f of 3 3। তাহলে এরকম ভাবে আরো ম্যাপিং প্রকারভেদ, আরো বিভিন্ন ভাবে ম্যাপ হতে পারে। যেমন হতে পারে f of 1 equal to 3, f2 সমান 2, f3 সমান 1, f1 সমান 2, f2 সমান 3, f3 সমান 1, f1 সমান 3, f3 সমান 2, f2 সমান 1। এবার চলে যাও 3 নম্বর অঙ্ক। মনে করো সব x belongs to R এর জন্য এই চিত্রণটি কিভাবে সংজ্ঞাত, fx equal to x square plus 1। দেখাও f চিত্রণটি এক এক কিংবা উপরি চিত্রণ নয়। এক এক নয়, দেখো x belongs to R, তাহলে আমি x এর মান যদি 2 আর -2 নিই, তাহলে কি হবে, f of 2 কত, 4 plus 1 সমান 5, f of -2 4 plus 1 সমান 5। তাহলে এই যে দুটো এলিমেন্ট তাদের একই ইমেজ, তাহলে এটা অবশ্যই এক এক চিত্রণ নয়, এটা প্রমাণ হলো। আচ্ছা, এবার y belongs to R, তাহলে fx equal to y কি ইমপ্লাই করছে, x স্কয়ার প্লাস 1 সমান y বা x স্কয়ার সমান y মাইনাস 1, অর্থাৎ x equal to root over y minus 1। এবার যদি y তো একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, y এর মান যদি 1 এর থেকে ছোট হয়ে যায়, 0.5 হতে পারে, তখন এই ভেতরে কি হবে,
ওয়াই ধরে নাও ওয়াই হচ্ছে 0.5, তাহলে এখানে ভেতরে কি হবে -0.5, তাই তো। তখন এই এক্স এর মানটা আর কি বাস্তব থাকবে না, রিয়েল থাকবে না, তাহলে ওয়াই এর সব মানের জন্য আমরা এক্স পাচ্ছি না, তাহলে এটা একটা কি উপরিচিত্রণ নয়। তাহলে প্রমাণ হলো এফ চিত্রণ 1-1 কিংবা উপরিচিত্রণ কোনোটাই নয়। এবার 4 নম্বরটা দেখো। চিত্রণটা হলো fx সমান 3x³ + 4। দেখাও যে f হলো r থেকে ওই একই সেটে একটি 1-1 উপরিচিত্রণ। তাহলে 1-1 দেখাতে গেলে কি করতে হবে, ওই x1 x2 belongs to r, তাহলে fx1 একই, fx2 implies 3x1³ + 4 সমান 3x2³ + 4, বা 3x1³ সমান 3x2³, এইভাবে আমরা পাবো x1 = x2। তাহলে এটা 1-1 চিত্রণ হচ্ছে। নেক্সট আমাদের কি দেখাতে হবে, যে এটা একটা উপরিচিত্রণ দেখাতে হবে। তাহলে y = fx কি ইমপ্লাই করছে, 3x³ প্লাস কি ছিল 3x³ + 4, 3x³ + 4 সমান y, বা 3x³ + 4 - y = 0। দেখো এটা একটা x এর কি ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণে কম করে একটা বাস্তব বীজ থাকে। আমি ধরে নিচ্ছি সেই বীজটা হলো x। তাহলে এ বসিয়ে পাচ্ছি আমরা এটা, তার মানে কি f = y, y এর একটা ইমেজ a। তাহলে y তো আমি ধরে নিয়েছি এই কোডোমেন সেটের এই যে কোনো একটা পদ, তাহলে যে কোনো পদের জন্য ডোমেন সেটে একটা আমি প্রাকবিম্ব a পাচ্ছি, তার মানে এটা একটা উপরিচিত্রণ হচ্ছে। এটা তাহলে কি পেলাম আমরা, 1-1 এবং উপরিচিত্রণ দুটোই হচ্ছে। নেক্সট চলে যাও সংক্ষিপ্ত উত্তরধর্মী 3। সংক্ষিপ্ত উত্তরধর্মী 3। মনে করো ডি, ডি হলো সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে দেখাও যে এই যে চিত্রণটা, যা fx = 2x - 3 দ্বারা সংজ্ঞাত একটি উপরিচিত্রণ, এটা একটি উপরিচিত্রণ দেখাতে হবে, এবং এই চিত্রণটা যেটা ডিফাইন করা হয়েছে gx = 2x - 3, এটা উপরিচিত্রণ নয়। এটাকে দেখাতে হবে উপরিচিত্রণ হবে, আর এটাকে দেখাতে হবে উপরিচিত্রণ হবে না। তাহলে আমি যদি y d এর যে কোনো একটা এলিমেন্ট ধরে নিই, y1 ধরো, তাহলে y1 সমান 2x - 3 ইমপ্লাই করছে 2x সমান y1 + 3, বা x সমান y1 + 3/2। এবার কি y1টা কি, যে কোনো একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা আমি ধরে নিচ্ছি, ধরো y1 এর মান 1, তাহলে y1 যদি 1 হয় x সমান
4/2 2। y1 যদি 3 হয় তাহলে 6/2 সমান 3। মানে y1 দেখো এটা যেহেতু বিজোড় আছে, y1 আমি যে মানই নিই না কেন, দুটো বিজোড় সংখ্যার যোগফলে আমরা একটা জোড় সংখ্যা পাবো, এবং তাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করলে আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাবোই। অর্থাৎ সব y এর জন্য x এক্সিস্ট করছে, সব y। তাহলে এটা একটা উপরে চিত্রণ হচ্ছে, তার মানে এটা একটা উপরিচিত্রণ হলো। নেক্সট এটা দেখব যে জি একটা উপরিচিত্রণ নয়, সেটা দেখাতে হবে। তাহলে y2 সমান gx - 3 ইমপ্লাই হচ্ছে 2x সমান y2 মাইনাস প্লাস 3 x সমান y2 প্লাস 3/2। এবার y2 একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। এবার y এর মান যদি 1 নিই তাহলে x এর মান পাচ্ছি 2। y এর মান যদি আমি 2 নিই তাহলে কি পাচ্ছি উপরে 5/2, যেটা ডাজ নট বিলং টু z। তার মানে আমরা যে কোনো সংখ্যা y2 এর জন্য আমরা কিন্তু এই সেটে আমরা x পাচ্ছি না। অর্থাৎ সব এলিমেন্টের যে সেটের এই সেটের সব এলিমেন্টের প্রি ইমেজ কিন্তু নেই, অর্থাৎ এটা একটা উপরিচিত্রণ হচ্ছে না। তাহলে এফটা বেরোলো একটা উপরিচিত্রণ, কিন্তু জিটা উপরিচিত্রণ বেরোলো না। আশা করি যে অঙ্কগুলো বললাম বুঝতে পারবে। এই অঙ্কগুলো দেখার পরে চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা সলভ করো, চেষ্টা করো। আর অসুবিধা যদি হয় বুঝতে বা অঙ্কগুলো করতে গিয়ে আটকে যায় তাহলে গ্রুপে জানাবে।